হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করব। এখানে আছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে অর্ধগোলকের আয়তনের সূত্র 2/3 পাই আর কিউব, আর এটা হলো আয়তনের সূত্র, এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 3 পাই আর স্কোয়ার। তাহলে এই দুটো সমান বলা আছে, সাংখ্যমান সমান। তাহলে এখান থেকে অর্ধগোলকটির ব্যাসার্ধ বের করতে হবে। তো এখানে ব্যাসার্ধ ধরে নেব। প্রথমে মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান আর। মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান আর একক। এরপরে আয়তন, অতএব আয়তন সমান 2/3 পাই আর কিউব, এটা হবে ঘন একক। ও সমগ্রতলের ক্ষেত্রফল সমান 3 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এখানে একক আলাদা, এখানে ঘন একক, এখানে বর্গ একক। তাহলে এদের একক সমান নয়, বাট সাংখ্যমান সমান। তাহলে এটা আর এটা পরপর সমান লিখতে হবে। তাহলে লিখব প্রশ্নানুসারে 2/3 পাই আর কিউব ইকুয়ালস টু 3 পাই আর স্কোয়ার। এখান থেকে বর্গগুণ করলে পাই 2 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 3 3 কে 9 পাই আর স্কোয়ার। উভয় দিকে পাই পাই আছে, তো উভয় দিকে যদি পাই দিয়ে ভাগ করি, তো বা এই পার্টটাকে সমান চিহ্নের ডান দিকে লিখলে পাই 2 পাই আর কিউব মাইনাস 9 পাই আর কিউব, এটা সমান 0। হ্যাঁ, তাহলে উভয় পক্ষকে প্রথমে পাই দিয়ে ভাগ করতে পারি, বা ভাগ না করে আমরা পাই কমন নিতে পারি। পাই এবং এটা আর স্কোয়ার ছিল, পাই এবং আর স্কোয়ার কমন নিলাম। কমন নিলে এখানে 2r থাকছে আর এখানে -9 থাকছে, ইকুয়ালস টু 0। এখান থেকে পাই 2r - 9 ইকুয়ালস টু 0 বাই পাই আর স্কোয়ার। তো তাহলে পেলাম 2r - 9 ইকুয়ালস টু 0। তাহলে এটা এই কারণে লিখতে পেরেছি যে পাই একটা ধ্রুবক সংখ্যা, কিন্তু আর এর মান 0 নয়, কারণ আর যেহেতু ব্যাসার্ধ, আর যেহেতু অর্ধগোলকের ব্যাসার্ধ, সেহেতু এর মান 0 হবে না। 2r - 9 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে পাই 2r ইজ ইকুয়াল টু 9, বা r ইজ ইকুয়াল টু 9/2, অর্থাৎ এটা হলো r সমান 4 পূর্ণ 1/2 বা 4.5 বা 4.5। তাহলে অতএব অর্ধগোলকটির ব্যাসার্ধ 4/1/2 একক। থ্যাংক ইউ।